সফল ইমানদারের কোয়ালিটি সংক্ষেপে আলোচনা করতেছি। সফল ইমানদারের 7টি কোয়ালিটি। কয়টি কোয়ালিটি? 7টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন অবশ্যই ইমানদারগণ সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন সফল ইমানদার 1 নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া। 1 নম্বর কোয়ালিটি কি বলেন? বিনয়ের সাথে নামাজ পড়া। এই জন্য মুহতারাম হাজরিন, নামাজে দাঁড়ানোর পরে শরীর নিয়ে হেলাধুলা করা যাবে না, কাপড় চোপড় নিয়ে হেলাধুলা করা যাবে না। বিনয়ের সাথে নম্রতার সাথে রবের সামনে দাঁড়াইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সফল ইমানদারের 1 নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? বিনয়ের সাথে নামাজ পড়া। সফল ইমানদারের 2 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে। অনর্থক কাজকর্ম থেকে কি রাখতে হবে? নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যাকাতের ব্যাপারে সক্রিয় থাকতে হবে, দান সদকার ব্যাপারে সক্রিয় থাকতে হবে। সফল ইমানদারের 4 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থান হেফাজত করতে হবে। আজকে মুহতারাম হাজরিন, আজকে আমাদের চরিত্র আজকে ঠিক নাই। আজকে আমরা অনেকেই পরকীয়া নিয়ে ব্যস্ত। যৌবনের কারণে অনেকে আল্লাহু আকবার এরকম ভাবে জিনা ব্যভিচারে আজকে লিপ্ত। যৌবনকে হেফাজত করে না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জবান এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আল্লাহর রাসূল বলেন আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। তাহলে সফল ইমানদারের 4 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থান হেফাজত করা লাগবে। সফল ইমানদারের 5 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল ইমানদারের 5 নম্বর কোয়ালিটি আমানত রক্ষা করা। সফল ইমানদারের 6 নম্বর কোয়ালিটি অঙ্গীকার রক্ষা করা। সফল ইমানদারের 7 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। যারা এই 7টি কোয়ালিটি অর্জন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা হলো উত্তরাধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলতেছেন কিসের উত্তরে তোমরা জানো নি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল ইমানদারের কোয়ালিটি কয়টি? 7টি। 1 নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া। 2 নম্বর কোয়ালিটি অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। 3 নম্বর কোয়ালিটি যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা। 4 নম্বর কোয়ালিটি লজ্জাস্থান হেফাজত করা। 5 নম্বর কোয়ালিটি আমানত রক্ষা করা। আর 6 নম্বর কোয়ালিটি অঙ্গীকার রক্ষা করা। 7 নম্বর কোয়ালিটি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। এই 7টি কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। আমরা আমানতের রক্ষা করি না। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত কেমন রক্ষা করেছেন, রাষ্ট্রীয় মাল কেমন রক্ষা করেছেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ার জন্য তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। কি দেওয়ার জন্য? খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আপনার খুতবা বন্ধ করেন, আপনি আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার খুতবা আমরা শুনবো না। যুবক জিজ্ঞেস করা হলো কি প্রশ্ন? মুহতারাম হাজরিন, তিনি বলতেছিলেন আমিরুল মুমিনিন গত মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক নাগরিককে একটি জামার টুকরা দেওয়া হয়েছে। আমরাও সেই জামার টুকরা দিয়া জামা সেলাই করেছি, কিন্তু আমাদের জামাটা লম্বা হয়নি। কিন্তু আমিরুল মুমিনিন আপনি যেই জামা পরিধান করে খুতবা দিচ্ছেন, আমার মনে হয় 2 টুকরা দিয়ে আপনি জামা সিলাইছেন। আপনার জামাটা লম্বা। যতক্ষণ পর্যন্ত না আপনি উত্তর না দিবেন, আপনার খুতবা আমরা শ্রবণ করব না। এরপরে এই প্রশ্ন করার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া বলে আমার বাবার পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিব।
আপনারা যেভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা জামার টুকরা পাইছেন, কাপড়ের টুকরা পাইছেন জামা সেলাই করার জন্য, আমিও রাষ্ট্রের নাগরিক হিসাবে আমিও একটা কাপড়ের টুকরা পেয়েছি। আর আমি আমার টুকরাটাকে আমার আব্বা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়ে দিয়েছি। এই জামার টুকরা তিনার দুইটা হয়েছে, এই দুই টুকরা দিয়ে তিনি জামা সেলাই করেছে, যার কারণে তিনার জামাটা লম্বা হয়েছে। কেমন হেফাজত করছেন। আরেকদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। আসার পরে দেখতেছে রুটি এবং হালুয়া, রুটি এবং কি হালুয়া। আসার পরে জিজ্ঞেস করে স্ত্রী, রুটি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে যে আটা সেটা দিয়ে বানাইছো বুঝলাম, কিন্তু হালুয়া কোত্থেকে আসলো, মিষ্টি দ্রব্য কোত্থেকে আসলো? তখন তিনি বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা প্রতি মাসে যে আটা পাইতাম, এই আটার কিছু অংশ আমি রেখে দিয়েছি, যার কারণে এটাকে একসাথ কইরা বিক্রি করার পরে আমি মিষ্টি জিনিস করিয়া হালুয়া বানাইছি। আপনার মেয়ে আয়েশা হালুয়া খাওয়ার জন্য তিনি চাইছেন, এজন্য আমি হালুয়া বানাইছি। হালুয়া কি বানাইছি। এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব পালনরত ছিলেন তিনার নিকট চিঠি লিখলেন যে আগামী মাস থেকে খলিফাতুল মুসলিমিনের ঘরে এক মুঠ করে কম আটা যাবে। কেন? যেই পরিমাণ আটা দিয়া আমার পরিবার চলে, যেহেতু জমায়া মিষ্টি দ্রব্য খরিদ করেছে, তাহলে বোঝা গেল এক মুষ্টি কম হইল, প্রতিদিন যে পরিমাণ দেওয়া হয় এক মুষ্টি কম হইল আমার ঘর চলে। সুতরাং আগামী মাস থেকে প্রতিদিন যেই পরিমাণ আটা দিতা এর চাইতে এক মুষ্টি করে কম দিবা। তাহলে কেমন আমানত রক্ষা করছেন। এজন্য মুহতারাম হাজরিন, আমানতের ব্যাপারে সক্রিয় হওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।